আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে আমি বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, যারা স্মার্ট ফোন চালান বিশেষ করে। কেননা আপনার কিন্তু ফোন স্লো হয় এবং আপনার ফোন গরম হয় এবং আপনার ফোন হ্যাং করে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে সব কিছু তুলে ধরেছি। সামান্য কিছু সেটিং করলে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার ফোন আর হ্যাং, গরম বা আদার্স কোনো প্রবলেম করবে না, স্লোজনিত কোনো প্রবলেম। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে, সে কাজটা হচ্ছে আপনারা যে অ্যাপসটা আপনার কাজে লাগে না, সেই অ্যাপসগুলো আপনারা কিন্তু আনইনস্টল করে দেবেন। কেমন? আমি ধরো এই অ্যাপসটা আমার কাজে লাগে না, আমি আনইনস্টল করে দিলাম। এইভাবে করে কিন্তু আপনারা সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দেবেন। এরপরে আপনাদের যে কাজটা, এরপরে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে মেল আইকন, এই মেল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। করার পর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে চলে যেতে হবে। যাওয়ার পরে আপনাকে চলে যেতে হবে ম্যানেজে যাওয়ার পরে দেখবেন দিস ডিভাইস মানে রিকমেন্ডেড আপডেট, মানে আপনার এই ফোনে যেগুলো অ্যাপস আছে সেগুলো আপনার এইখান থেকে দেখাবে। আর পূর্বে যেগুলো আপনি ইনস্টল করে আনইনস্টল করেছিলেন, সেই অ্যাপসগুলো কিন্তু রয়ে গেছে। এই জন্য আপনার ফোন স্লো এবং হ্যাং করে। তো এই দেখেন বন্ধুরা, আপনার নোট ইনস্টল এখানে ক্লিক করার সাথে সাথে এইখান থেকে নো ইনস্টল ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে আপনাকে দেখিয়ে দেবে, মানে আগে যে অ্যাপসগুলো আপনারা ইনস্টল করেছিলেন সেই অ্যাপসগুলো আপনার একা কী করবেন, এভাবে করে মার্ক করে এগুলা আপনাকে কিন্তু ডিলিট করে দিতে হবে। এই কর্নারে চেপে রিমুভ করে দিলে কিন্তু চলে যাবে। তো আপনার এইভাবে সব ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনার প্রসেসরটা কিন্তু ইজি হবে। তো যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এরপরে চলে যেতে হবে আমাদের সেটিংয়ে যাওয়ার পরে আমরা চলে যাব ফোনের অ্যাপসে চলে যাব। ঠিক আছে, এই যে অ্যাপ সেটিংয়ে চলে যাওয়ার পরে ম্যানেজ অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। করার পরে দেখবেন যে ম্যানেজ অ্যাপ চলে আসছে। আপনার যে অ্যাপসগুলো লাগে না বিশেষ করে, বা আপনার যে অ্যাপসগুলো পারমিশন দেওয়া দরকার যতটুক, আপনি ততটুকুই দেবেন। কারণ বেশি দিলে আপনার প্রসেসরটা মানে পেরে ওঠে না আর কি, মানে ফোন হিসাবে বা আদার্স প্রবলেমের কারণে পেরে ওঠে না। যাই হোক, আমরা এইখানে একটা অ্যাপসে ক্লিক করে দিচ্ছি। আর যে অ্যাপসগুলো অবশ্যই আপনার লাগবে না সেগুলো কিন্তু আনইনস্টল করে দেবেন। তবে আপনাকে এইখানে যেটা করতে হবে, আপনাকে এই নিচে একটু স্ক্রল করতে হবে। করার পরে দেখবেন যে আধার পারমিশন, এই পারমিশনে ক্লিক করে ধরো আপনার এটা সব পারমিশন দেওয়া থাকলো এই অলওয়েজগুলো আপনার যেটা লাগবে না আপনারা কিন্তু সেটাগুলো অফ করে দেবেন, বুঝছেন? মানে এই যে লাগবে না এরকম অন থাকবে, আপনার সব দেখাচ্ছি এরকম সব অন থাকবে। আপনারা জাস্ট এখানে ক্লিক করে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পরে আপনার এখান থেকে বেরিয়ে যেতে হবে। যাওয়ার পরে এইখানকার কাজ আপনার ওকে। এরপরে আপনাকে যেটা করতে হবে, আবারও আমরা চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আবারও আমরা আইকনে ক্লিক করব, মেল আইকনে। করার পরে আবারও ম্যানেজে চলে যাব। এবার ম্যানেজে চলে যাওয়ার পরে এই আপডেট অ্যাভেলেবেলে ক্লিক করতে হবে। অবশ্যই আপনাদের আপডেট অ্যাভেলেবেলে ক্লিক করতে হবে। আপডেট অ্যাভেলেবেল ক্লিক করার পরে দেখবেন আমার অ্যাপস কতগুলো আপডেট করা আছে আর কি। তো এইখান থেকে আপনি যেটা করবেন, আপনার প্রয়োজন ছাড়া অ্যাপস কিন্তু আপডেট করবেন না। যদি আপনার প্রয়োজন ছাড়া আপডেট করেন তাহলে কিন্তু আপনার ফোন স্লো হবে। কারণ আপডেট যখন হবে তখন কিন্তু এমবিটা বেড়ে যায় অ্যাপসের, তখন আপনার ফোনটা কিন্তু প্রসেসরে সেভাবে সার্ভিস দিতে পারে না। প্রিয় বন্ধুরা, অলমোস্ট ডান। আমরা দেখতে পেয়েছি কত ইজিলি যে এই সেটিংগুলো করার মাধ্যমে কিন্তু আমরা হ্যাং থেকে শুরু করে গরম হওয়া ফোন থেকে শুরু করে এই ধরনের প্রবলেম থেকে আমরা কিন্তু বিরত থাকতে পারবো। তো বন্ধুরা, এই প্রসেসিংগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে, করলে আপনারা কিন্তু এই রেজাল্টটা পেয়ে যাবেন। তো এই ছিল আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।